জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৬ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত সারা দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানা শাখার উদ্যোগে বন্দর শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বন্দর রেললাইন স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নেতৃবৃন্দরা ৬ দফা দাবি, দেওয়াল ঘড়ি মার্কা সহ দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে থাকে। খেলাফত মজলিস বন্দর থানা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফিজ কবির হোসেন, সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সহ সাধারণ সম্পাদক মুফতি শেখ সাব্বির আহমেদ, নূর মোহাম্মদ খান, হানিফ কবির বাবুল, জেলা সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ মিয়াজি, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মোহাম্মদ ইউনুস, বন্দর থানা সহসভাপতি মাওলানা রুহুল আমিন, জাহিদ হাসান, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমেদ সাজিদ, সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, মারুফ পাটোয়ারি সহ আরো অনেকে। যেটা করা হচ্ছে এটাকে একটা আইনি ভিত্তি দান করতে, কারণ পরবর্তীতে একটা নির্বাচিত সরকার আসলে দেখা যাবে যে এটাকে গ্রহণ করতে পারে, আবার প্রত্যাখ্যানও করতে পারে যদি আইনি ভিত্তি না দেওয়া হয়। বুঝছেন তো কথাটা? এখন দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে একটা কল্যাণকর রাষ্ট্রের একটা রূপরেখা এখানে আছে। এই যে আমরা সমস্যার মধ্যে আমরা আমাদের সংগঠন সহ দেশের প্রায় সব সংগঠন দাবি করেছে যে একটা গণভোটের মাধ্যমে অথবা একটা সাংবিধানিক আদেশের মাধ্যমে এটিকে একটা আইনি একটা ভিত্তি দেওয়া হবে। জাতীয় পার্টি ১৪ দল, প্রসব যারা আওয়ামী লীগের, এই সবগুলো লিখিত করতে হবে। আরেকটা কথা বলি, শেষ করি, সেটা হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অনেক ভালো কাজ করেছেন, তাদের অনেক অর্জন আছে, আমরা অস্বীকার করি না। হঠাৎ করে প্রাইমারি স্কুলে গানের মাস্টার নিয়োগ করেছে, করবে। সেটা কিন্তু এদিকে আপনার কাজ, হ্যাঁ আপনার তো কাজ একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা, চাঁদাবাজদের ধরা, তখনকার জন্য উচ্ছেদ করা, ঠিক কিনা বলে, যাতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হয়, মানুষ শান্তির সঙ্গে ভোটটা দিতে পারে, এদেশে একটা স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। আপনার জ্ঞানের অবস্থা নিয়োগ করাটা আপনার দায়িত্ব ছিল না। মেহেদী হাসান, প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।